পরিবেশ সচেতনতার নতুন ধারায় বাংলাদেশও যুক্ত হলো বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতা স্পোগমি বিশ্বকাপে। জাপানের উদ্যোগে গড়ে ওঠা এই অনন্য খেলা এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। শনিবার বাছাইয়ের মাধ্যমে জাপানের টিকিট নিশ্চিত করেছে ৩ জনের একটি দল। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। স্পোগমি নামটা একদমই অচেনা। মূলত জাপানিজ ভাষায় স্পো মানে খেলা, আর গমি অর্থ আবর্জনা, অর্থাৎ আবর্জনা কুড়ানোর খেলা। মূলত পরিবেশ দূষণে বিশ্বের হুমকি কমাতেই এমন ইভেন্টের পরিকল্পনা। আমরা মানুষকে এমনভাবে পরিবেশ রক্ষায় যুক্ত করতে চেয়েছি যাতে কাজটা মজার মনে হয় এবং প্রতিযোগিতার আনন্দ পাওয়া যায়। বিশ্বকাপের টিকিট পেতে উত্তরায় 7টি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশের বাছাই পর্ব। স্পোগমির দ্বিতীয় আসরে বাংলাদেশ সহ অংশ নেবে 30টি দেশ। যতটুকু ময়লা সংগ্রহ করতে পারবে সেগুলোকে আবার সেপারেট করা হবে 5টা ক্যাটাগরিতে, লাইক ডিসপোজেবল, নন ডিসপোজেবল, বার্নেবল, নন বার্নেবল, প্লাস্টিক, এরপরে সিগারেটের বার্স বা ক্যান। সো এই ভাগে ভাগ করে এগুলোকে আবার ওয়েট করা হবে, পরিমাণের উপরে আমরা আবার পয়েন্ট দিব। দলগুলো নিয়ম মেনেই শুরু করে বর্জ্য কুড়ানো। তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার রকিবুল হাসান ও এভারেস্ট জয়ী বাবর আলী। বাছাইয়ে অংশ নিয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরাও। এই ধরনের প্রোগ্রাম আসলে আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের এই দূষণগুলো ঠেকানোর জন্য অবশ্যই আমাদের এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরিবেশ রক্ষার জন্য। এরপর ঘোষণা হয় বিজয়ী দলের নাম, যারা অংশ নেবে আগামী 29 অক্টোবর জাপানে শুরু হতে যাওয়া বিশ্ব আসরে। বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা নতুন কিছু নয়। ক্রিকেট, ফুটবল কিংবা হকি, কাবাডিতে এই চিত্রটা বেশ পুরনো। তবে এবার প্রথমবারের মতো ভিন্নধর্মী এক খেলার মাধ্যমে বিশ্বমঞ্চে উঠবে লাল সবুজের পতাকা, যেখানে জয়ের চেয়ে বড় লক্ষ্য বিশ্বকে দূষণমুক্ত করার। রাফি আমিন, RTV, ঢাকা।